আসসালামু আলাইকুম সবাইকে। ১৪ জন পুলিশ সুপারকে বদলি করা হয়, ঠিক আছে? ১৪ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সুপার যারা তাদেরকে বদলি করা হয়, ঠিক আছে? তো আজকে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নোটিশটা আসছে। তো এটার পিছনে একটা কারণ আছে, কাহিনী আছে। তো দেশে অরাজকতা তো চলতেছে, এটা আমরা জানি, এবং এখনো কিছু পুলিশ সদস্য আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে। তো ওনাদেরকে কিছু বিপিএন বিপিএন পদক দেওয়া হয়েছে, কাউকে ঢাকায় আনা হয়েছে, কাউকে ঢাকার বাইরে থেকে স্থানান্তর করা হয়েছে। মানে যেমন গাজীপুরের যে পুলিশ সুপার ছিল ওনাকে বদলি করা হয়েছে। তারপর আরো কয়েকজনের নাম ধাম আমি দেখছিলাম, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। তো এটা বলার কারণ হচ্ছে আমার যে ৩ দিন ধরে আজকে পুলিশ সপ্তাহ যাচ্ছে, আজকে সেকেন্ড দিন, আগামীকালকে শেষ হয়ে যাবে। পুলিশের জন্য ২০০ পিক আপ কিনা হচ্ছে, এবং আগামীকালকে পুলিশের মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের সাথে ডক্টর ইউনূস সাহেব সরাসরি কথা বলবেন, ঠিক আছে? পুলিশের মধ্যে যে ভালো নাই তা আমি কখনোই বলবো না, খারাপ নাই আমি তা কখনোই বলবো না, বিকজ আসলে পুলিশ কখনোই এরকম ছিল না। আমি বললাম না যে আমাকে যখন একদিন পুলিশ বলছিল যে একদম একেবারে সরাসরি গুলি করে দিব, সামহাও আমি বলছিলাম, আমার একটা ভিডিওতে আছে, যে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এরকম একটা ভিডিও দিয়ে আমার বলা আছে, মানে ঘটনা প্লাস সবকিছুই বলা আছে। সেদিন আমি বুঝছিলাম যে আসলে আওয়ামী লীগ সরকার কি পুলিশ বানাইছে। তো পুলিশকে আমি অ্যাজ এ নাগরিক হিসেবে আমি পুলিশকে এক্সপেক্ট করি। আমি পুলিশকে কখনো ছোট করে কথা বলি না, বিকজ আমার ফ্যামিলিতেও পুলিশ আছেন। আমি তাদেরকেও দেখি যে আসলে যে অনেস্ট সে তার জায়গাতেই আছেন, এবং তিনি তার জায়গাতেই আছেন, আমার আমার যে রিলেটিভ হয় বা হোয়াট এভার ইচ। এখন কথা হচ্ছে যে এই জন্য আমি পুলিশের এবং আর্মির নিউজগুলো একটু ভালো পাই, ভালো জানি। আর্মিতে আমার ফ্রেন্ড আছে, 4টা ফ্রেন্ড আছে মেজর। তো যে দ্যাটস ওয়াই আমি এই নিউজগুলো একটু মানে তাড়াতাড়ি পাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই হাসিনার আমলে এই পুলিশ ওদেরকে যেমন পুলিশ ব্যবহার করছে, মানে আমার আত্মীয়দের মুখ থেকেই শোনা, পুলিশকে ঠিক তাই ওইভাবে ওরা ইউজ করছে। এবং যারা এর মধ্যে ভালো ছিল, হ্যাঁ, শিলপাটার মাঝখানে মরিচের জীবন শেষ, যেমন লাইক টু মি, লাইক টু, মানে আমরা আর কি। তো আমাদের আসলে হয়েছে কি জানেন, মানে ওদেরও এরকম ছিল কিছু পুলিশ, পুলিশের মধ্যে কিছু পুলিশ ছিল যাদের শিলপাটার মাঝখানে মরিচের জীবন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সেটা হচ্ছে এরকম ব্যাপারটা যে ওরা চাইছে ভালো কাজ করতে, কিন্তু ওদেরকে বাধ্য করা হয়েছে। এবং লাস্টের ১ সপ্তাহ ১৫ দিন তো বলাই হয়েছে, এই যে আগস্টের এরকম আগে, যে তুমি যদি গুলি না করে, এবং ওকে ওকে পিছন থেকে আবার আরেকজন ফলো করতো পুলিশ সাইডে, তুমি যদি গুলি না করে আমি তোমারে গুলি করবো। পুলিশ কিরকম বলা হয়েছে সরাসরি ভাই, পুলিশ কিরকম বলেছে, পুলিশ কি করবে? পুলিশ বাধ্য হয়েছে গুলি করতে, এবং অনেক পুলিশ গুলি করতে পারে না, সেই পুলিশ চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে? আমি জানি না আজকে এই পুলিশ ভাইদের চাকরি হয়েছে কিনা। আমি বলবো অনতিবিলম্বে যদি না হয় তাহলে ওদের চাকরিতে ফেরত নেওয়া হোক। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।